আসসালামু আলাইকুম গাইসরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। দেন ঝিঙে একটি লাভজনক ফসল। দেখুন, আমি আজকে ঝিঙে উঠাচ্ছি একদিন পর পর। এই যে এখন ফেরোমিন ফাঁদ ব্যবহার করাতে আমার ঝিঙে দেখুন এরকম লম্বা হয়েছে। আর আশা করি দোয়া করবেন সবাই যে আগামী দিনগুলোতেও যেন এরকম ভালো ঝিঙে আশা করতে পারি আল্লাহর রহমতে। কারণ আমি আল্লাহর উপর বিশ্বাসী, যার কেউ নয় তার আল্লাহ আছে। আর আপনাদের দোয়া আর আমার প্রচেষ্টা, কারণ আমি জানি যার কেউ নয় তার আল্লাহ আছে। আরেকটি কথা আছে যে আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো। কারণ আমি জানি যে আমার আপন মানুষগুলো আমাকে কি আঘাত দিয়েছে, আর যারা আমার বন্ধু বান্ধব এবং অন্য আত্মীয় স্বজন যেরকম ফেসবুক বন্ধুরা আমাকে অনেক হেল্প করতেছে। এই জন্যে আপনাদের প্রতি আমার দোয়া ও সালাম রইল। সবাই আমার জন্য বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, যে ভবিষ্যতে এরকম আশাবাদী যেন আমি একটা ভালো ফলন ফলাতে পারি। আমিও দেখুন ইউটিউবে এবং ফেসবুকে ফেরোমন লেয়ারটি ব্যবহার কিভাবে করতে হয়, তো আমি বিগত কয়েকদিন আগে ফেরোমনটি লেয়ার ব্যবহার করছি, কিন্তু আমি বিজির কারণে এবং অন্য সাময়িক কারণে আমি হয়তো লেয়ারের ব্যবহারটি দেখাইতে পারি নাই। কিন্তু প্রসেসিং কীভাবে করতে হয় এগুলো ইউটিউব, ফেসবুক এগুলো অনলাইনের মাধ্যমে জানিয়েছি, উদ্বুদ্ধ হয়েছি। তো এজন্য আমি ফেসবুক ফ্রেন্ডবাসীকে আমার অনেক রিকোয়েস্ট, ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমি যেন এরকম ভালো কিছু করতে পারি, এরকম ফলন এবং অন্য কৃষক ভাই যেতে ফলাতে পারে দেখে, এজন্য আমি তারও প্রতি দোয়া করছি। আপনারা সবাই ভালোভাবে জানেন যে আমার অতীতে আমার কি অবস্থা ছিল, আমার কি পরিবেশ ছিল। আমার এক পর্যায়ে কিন্তু কিছুই ছিল না। আমার ওয়াইফের কিন্তু ক্যান্সার হয়, সেই ক্যান্সার ধরাতে আমার যা কিছু ক্যাশপাতি ছিল, আমি আমার যা ছিল সর্বোচ্চই আমি দিয়েছি। কিন্তু আমাকে আমার কিছু পারিবারিক, আমার পরিবারের কিছু লোক আছে যে গরিব হয়ে গেছে, তাই জন্য এখন তারা আমাকে ভাগই স্বীকার করতেই অস্বীকার করে। কারণ কপাল পোড়া আমি, কারণ আমার ওয়াইফের ক্যান্সার আর আমি একজন ছেলে সন্তান নাই সেই হিসাবে, হয়তো কিংবা টাকা পয়সা নাই সেই হিসাবে ওরা এত আঘাত দিয়েছে যে তাদের ভাই পরিচয় দিতেও ঘৃণা করে। তো এই জন্য আমি আল্লাহর কাছে যেদি যে আল্লাহ তুমি এর অবশ্যই করো যে আমি যত মানুষের ভিতর মানুষের তো ব্যবহার এবং মানুষের মতো মানুষ হতে পারি। এজন্য আমি এই কৃষি খামারের প্রজেক্টটি হাতে নিই। আর পাশাপাশি আমি গরু চাষ করব। অবশ্যই আমার জন্য সকলেই দোয়া করবেন। আর আমিও আপনাদের অবশ্যই দোয়া করব যেন আপনারাও এরকম ভালো কিছু করেন। যে পরিবারে গরিব থাকে সেই ভাই জানে গরিবের কি জ্বালা। একজন বড়লোক ভাই থাকলে সেই ভাইগুলা পরিচয় দিতেও ঘৃণা করে। এর প্রমাণ বাস্তব চিত্র আমি খুব আঘাত পেয়েছি দাদুরা, বন্ধুরা, এত আঘাত জীবনেও পাইনি পরিবার থেকে। তা আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আজকে ঝিঙে ওঠাচ্ছি, দোয়া করবেন ভালো যেন ঝিঙে ওঠাতে পারি ইনশাল্লাহ।